হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়সওয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা নতুন স্বাদ নিয়ে। সেটা হলো বাসি ভাত। এই বাসি ভাত সাধারণত আমরা আমাদের কারুর না কারুর ভাত বেশি হয়, তো আমরা কি করি, মাঝে মাঝে ভাত বেশি হয় তো আমরা সেগুলো ড্রেনের পাশে বা কোনো জায়গায় ঢেলে ফেলে দিই আর কি। তো সেই ভাতগুলো আমি কিভাবে, এগুলো আমরা জানি না, অনেকেই জানি না, আবার অনেকেই জানে। যে যারা নতুন নতুন বাগান করছে, ছোট ছোট ভাই বোনেরা, তারা হয়তো অনেকেই জানি না বা আমরাও জানি না যে এই ভাতগুলোর ভিতরে কি এমন পুষ্টি আছে যে আমাদের গাছগুলোকে বাড়তে ফুলে ফলে সাহায্য করে। তো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখা যাক আমি কি দিয়ে এই সারটা তৈরি করব। এটা একটা সার এবং কীটনাশকও বটে। তাহলে চলো যাওয়া যাক। এই বাসি ভাতে সাধারণত ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, বিভিন্ন ধরনের গাছের পুষ্টি গুণযুক্ত খাবার আছে। তো আমরা কিভাবে ব্যবহার করব এই ভাতগুলোকে, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। তাহলে দেখো, আমি কিছু ভাত নিয়ে নিয়েছি। আমার যা উপকরণগুলো লাগবে, কিছু ভাত, একটু হ্যান্ড ওয়াশ, একটু হলুদ, আর একটু জল, আর একটা ছাঁকুনি, একটা চামচ, এই লাগে উপকরণ, বেশি কিছু না। অথচ গাছের সুন্দর একটা খাবার খাবার এবং কীটনাশক। তা চলো, কোনটা কীটনাশক হিসাবে ব্যবহার করব, কোনটা খাবার হিসাবে ব্যবহার করব, সেটাই তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই আমার উপকরণগুলো। বন্ধুরা, আমি 3 দিন পরে ফিরে আসলাম। দেখো, এই বোতলে আমি 3 চামচ ভাত আমি 250 গ্রাম জলে আমি রেখে দিয়েছিলাম। এখন ভালো করে খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে নেব, নিয়ে একটা ছাঁকুনিতে ছেঁকে নেব। নিয়ে তার ভিতরে আবার আমি বললাম 1/2 চামচ হলুদ আর 2 ফোঁটা হ্যান্ড ওয়াশ, মানে আমাদের ব্যবহৃত করা ঘরে যেগুলো আমরা ব্যবহার করি হ্যান্ড ওয়াশ, এইটাই দেবো এই জলটার ভিতরে। দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে সুন্দর একটা ম্যাজিক কীটনাশক। আর জৈব সার তো বটেই, আরো আমি 2 ফোঁটা লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি, আর হলুদটা দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে, দেখো সুন্দরভাবে আমি একে মিক্স করে নেব। হয়ে গেছে আমাদের। এখন বোতলের ভিতরে ঢেলে নেব। বন্ধুরা, 3 দিন পরে আমি আবার ফিরে এসে দেখালাম যে ভাত 3 চামচ ভাত জলের ভিতরে, আমি আরেকবার বলছি, 3 চামচ বাসি ভাত ওই জলের ভিতরে দিয়ে আমি একটু ছায়াছন্ন জায়গায় রেখে দিয়েছিলাম। তারপরে 3 দিন পরে ফিরে এসে ওই জলটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে একটা কৌটোর ভিতরে ভালো করে ছেঁকে, একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে, তার ভিতরে 1/2 চামচ হলুদ, 2 ফোঁটা বাড়িতে থাকা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে, আর 250 গ্রাম জল ঝাঁকিয়ে নিলেই রেডি আমাদের ম্যাজিক লিকুইড কীটনাশক। এটা যেমন সার হিসাবে কাজ করবে, তেমনি কীটনাশক ও ছত্রাকনাশক হিসাবে কাজ করবে, যার থেকে পাবে গাছ প্রয়োজনীয় পুষ্টিগুণ এবং সুরক্ষা। তো গাছ সঠিক অনুপাতে, সঠিক পদ্ধতিতে যদি গাছে আমরা ব্যবহার করি এই সারটা, তাহলে দেখবে গাছের মেধি। তাহলে চলো এবারে আমরা গাছে এটাকে প্রয়োগ করি। সপ্তাহে আমরা একদিনই এটা ব্যবহার করব। শুধু আমরা শুধু এই সারটাই আমরা স্প্রে করব না, আমরা বিভিন্ন রকম গাছকে, আমাদের যেহেতু জৈব পদ্ধতিতে আমরা গাছপালা করি, সেহেতু আমরা নানান রকম খাবারও আমরা গাছকে দেব। তো এটাও একটা জৈব সার হিসাবে ব্যবহার করব ভাতটা, আবার কীটনাশক হিসাবে ব্যবহার করব, তোমাদের বললাম। তা ভাতটা কেমন করে দেবো সেটাও দেখাবো। আর এটাকে, যেটা আমি লিকুইডটা তৈরি করলাম, এটা এখন তোমাদের দেখাচ্ছি। এটা সপ্তাহে একদিন স্প্রে করতে হবে। বন্ধুরা, আগে বলেছি যে এই ভাতের ভিতরে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস সমস্ত পুষ্টি গুণ এই ভাতের মধ্যে আছে, যা গাছকে ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে। সেই জন্য আমরা মাঝে মাঝে এই কীটনাশকটা স্প্রে করব। আর এই ভাতগুলো আর ফেলবো না, এখন থেকে সমস্ত গাছের গোড়ায় কিভাবে দেবো সেটাও দেখাচ্ছি, আর কিভাবে স্প্রেটা করবো স্প্রেটা সেটাও দেখাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের এই বাসি ভাতটা দেয়া আমি আরেকবার বলে দিই। বাসি ভাতগুলো আমি বলবো ফেলে না দিয়ে ভাতগুলোকে 2-3 চামচ বোতলে দিয়ে জল দেবো 250 গ্রাম,
দিয়ে একটা ছায়াছন্ন জায়গায় 3 দিন রেখে দেবো। 3 দিন পরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এবং একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তার ভিতরে ছেঁকে নিয়ে তার ভিতরে 2 ফোঁটা 1 ফোঁটা কি 2 ফোঁটা হ্যান্ড ওয়াশ দেবো আর হাফ চামচ হলুদ দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে ভাতের জলের ভিতর মিশিয়ে দিতে হবে। দিয়ে তারপর ম্যাজিক সার, এটা ম্যাজিক সার তৈরি হয়ে গেল। এটা শুধু সারই না, এটা কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবেও কাজ করবে, যার ফলে গাছ পাবে প্রয়োজনীয় পুষ্টিগুণ এবং সুরক্ষা। সঠিক অনুপাতে সঠিক পদ্ধতিতে দিতে পারলেই গাছের ম্যাজিক দেখবে। ভাতের মধ্যে আছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস সহ পুষ্টিগুণ আছে। গাছকে যেমন চকচকে করতে এটা সাহায্য করে, আর গাছকে ফুল ফল আনতেও সাহায্য করে। তো যাই হোক, সন্ধ্যাবেলা এটাকে স্প্রে করতে হবে। আর গাছের গোড়ায় কিভাবে দেবো সেটাও একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যে তাহলে এই যে কীটনাশকটা তৈরি করলাম সেটা এখন আমি সব গাছের আমি স্প্রে করবো এরকম ভাবে। দেখো, এর ভিতর হলুদ আছে, একটু হ্যান্ড ওয়াশ আছে, যা আমাদের গাছকে পোকা মাকড় গুলোকে মারতে সাহায্য করবে আর গাছের সুন্দর ভালো হবে আর কি গাছগুলো। এইভাবে সব গাছে আমি স্প্রে করে দেব। আর গাছের গোড়ায় কিভাবে ভাতটা দিতে হবে সেটা দেখালাম। এবারে এই ভাতগুলোকে আমি এই সাইড দিয়ে দেব। দেখো, সুন্দর করে সাইড দিয়ে আমি দিয়ে দেব। দিয়ে তারপরে সমস্ত মাটিগুলো আমি চাপা দিয়ে দেব। গোড়ার উপরে যে মাটিগুলো দিয়েছিলাম সেটা দিয়ে আবার চাপা দিয়ে দেবো ভালো করে। একই পদ্ধতি, এটা যেমন এই গাছেও দিলাম আর টবেও দেব, এই একই পদ্ধতিতে। দেখো, ভাতগুলো সব চাপা দিয়ে দিলাম। কয়েকদিন পরে আবার খুব সুন্দর হবে গাছগুলো, তখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করব গাছগুলো কেমন হয়। তাহলে এইভাবে সমস্ত ভাতগুলো চাপা দিয়ে দিতে হবে। দেখো, আর কীটনাশকটা তো আমি কিভাবে স্প্রে করলাম সেটা তোমাদের দেখালাম, আর ভাতটাও কিভাবে সার হিসাবে ব্যবহার করলাম সেটাও আমি তোমাদের দেখালাম। তাহলে আসি। তোমরা তাহলে আমার এই বাসি ভাত দিয়ে যে একটা কীটনাশক আর একটা সার তৈরি করা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না যদি কেটে দেখো কিন্তু তাহলে মিস করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে এসে যাব।